ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ সজল। আগের ক্লাসে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের 22 দাগ পর্যন্ত সলভ করেছিলাম। তো আজকে তারপর থেকে শুরু করব। তো আমাদের কোশ্চেনটা বলছে যে m ভর বিশিষ্ট একটি ইলেকট্রন প্রাথমিকভাবে স্থির অবস্থায় আছে t1 সময়ে ইলেকট্রনটি একটি সুষম তড়িৎ ক্ষেত্রে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। প্রাথমিকভাবে স্থির অবস্থায় থাকা mp ভর বিশিষ্ট একটি প্রোটন t2 সময়ে ওই সুষম তড়িৎ ক্ষেত্রে সমান দূরত্ব অতিক্রম করে। অভিকর্ষের প্রভাব উপেক্ষণীয় হলে t1/t2 এর অনুপাত কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো এখন আমরা এখানে আমাদের কি কি বলে দেওয়া আছে, এখানে আমাদের বলে দেওয়া আছে যে প্রাথমিক বেগ সেটা হলো 0, আর মানে ইলেকট্রন আর প্রোটন দুটোর প্রাথমিক বেগ 0 বলা আছে। তো আমরা ধরে নিলাম দুটো চার্জ ইন জেনারেল কিউ। তাহলে এই কিউ চার্জের উপরে একটা তড়িৎ ক্ষেত্র যে বল প্রয়োগ করবে সেটা কত হয়ে যাবে, চার্জ ইন্টু তড়িৎ ক্ষেত্র। তো এটা আমাদের কি হবে, এফ মানে বলটা। আবার এফ ইকুয়াল আমরা কি জানি, এম এ। তো এখান থেকে আমরা এ অর্থাৎ ত্বরণটা পাচ্ছি কত, কিউ ইন্টু ই বাই এম। তো এটা আমরা কি পেলাম, ত্বরণের মানটা। তখন বলেছে যে ইলেকট্রনটা প্রাথমিকভাবে স্থির অবস্থায় ছিল, সেটা t1 সময়ে ওই সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। তো ধরলাম ইলেকট্রনটা ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যে দিয়ে নির্দিষ্ট দূরত্ব এসি অতিক্রম করে। তো আমরা এই ইকুয়েশনটা জানি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এই ইকুয়েশনটা এক্ষেত্রে ইউজ করলে আমরা কী পাচ্ছি, ফার্স্ট টার্মটা 0 হয়ে যাচ্ছে, কারণ ইউ ইন্টু টি আছে, ইউ 0 আমাদের, তো ফার্স্ট টার্মটা 0 হলো, প্লাস এবার আমাদের হাফ ইন্টু এ অর্থাৎ আমাদের এক্ষেত্রে ইলেকট্রনের ত্বরণ। তো ইলেকট্রনের ত্বরণ বের করার জন্য আমরা এই রাশিমালায় কিউ ইকুয়াল টু ই বসিয়ে দেবো, কারণ ইলেকট্রনের চার্জের যে মানটা হয় মানে আধানের মানটা হয় ই। তাহলে ই ইন্টু ক্যাপিটাল ই বাই এর ভর বলা আছে এম, আর এটার সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে দিয়ে t1 সময় ধরে এই এসি দূরত্ব যায়, তাহলে এটা t1 স্কোয়ার হয়ে গেল। আর আমরা নেক্সট বলেছি প্রোটনের ক্ষেত্রেও সেম, ও প্রাথমিকভাবে স্থির অবস্থায় থাকে, তারপরে t2 সময়ে তড়িৎ ক্ষেত্রের মধ্যে দিয়ে সমান দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ ইলেকট্রনটা যতটা দূরত্ব অতিক্রম করে প্রোটনটাও আমাদের ততটাই দূরত্ব অতিক্রম করে। তো আমরা ধরে নিলাম যে প্রোটনের দ্বারা অতিক্রান্ত দূরত্ব হলো এসপি। তো এর ফার্স্ট টার্মটা একই রকমভাবে 0 হয়ে যাবে, যেহেতু প্রাথমিক বেগ 0। আর হাফ ইন্টু এ, এটা হলো আমাদের প্রোটনের ত্বরণ। তো প্রোটনের ক্ষেত্রে ওর আধানের যে মানটা হয় সেটা হয় ই, তাহলে স্মল ই ইন্টু ই বাই ওর মাস হলো এমপি, আর এর ক্ষেত্রে টাইম আমাদের বলে দিয়েছে t2, তাহলে t2 স্কোয়ার। এখন প্রশ্নে আমাদের বলা আছে এস ই আর এস পি এ দুটো সমান। তাহলে এ দুটো সমান হলে আমরা এখান থেকে লিখতে পারি এইটা ইকুয়াল টু এইটা। এখন বোথ সাইড থেকে আমাদের হাফ স্মল ই ইন্টু ক্যাপিটাল ই এগুলো সব কেটে গেল, তাহলে আমরা t1 স্কোয়ার বাই t2 স্কোয়ার এটা ইকুয়াল টু পাচ্ছি, এমইটা ডান দিকে চলে গেল, তাহলে এমই বাই এমপি। তাহলে এখান থেকে ফাইনালি আসছে t1/t2 ইকুয়াল টু আমাদের সাইডে তাহলে স্কোয়ার রুট হয়ে যাবে। স্কোয়ার রুট মানে আমরা সেটাকে এইভাবে লিখতে পারি এমই বাই এমপি হোল টু দি পাওয়ার হাফ। তার মানে আমাদের এই t1 আর t2 এর অনুপাতটা বের করতে বলেছিল, সেটা আমরা এইটা পেলাম এমই বাই এমপি হোল টু দি পাওয়ার হাফ। তাহলে অপশান সিটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে যে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মাত্রিয় সংকেত কী। তো তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি ইকুয়াল টু আমরা জানি চার্জ ইন্টু ওই দ্বিমেরুতে অবস্থিত দুটো আধানের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ কিউ ইন্টু এল। এখন এর মাত্রা বের করতে গেলে আমরা বোথ সাইডে এখন থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো। আবার কিউ ইকুয়াল টু আমরা কি জানি আই ইন্টু টি, আর এল আমাদের এল এর মতনই থাকলো। তাহলে এর মাত্রা হয়ে যাবে আই অর্থাৎ তড়িৎ প্রবাহের মাত্রা আমাদের ক্যাপিটাল আই হয়, টি অর্থাৎ সময়ের মাত্রা আমাদের ক্যাপিটাল টি, আর এল অর্থাৎ দৈর্ঘ্যের মাত্রা হয় ক্যাপিটাল এল। তাহলে পি এর মাত্রা অর্থাৎ তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মাত্রা হচ্ছে আই টি ইন্টু এল। তার মানে অপশান এটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষীয় অবস্থানে রাখা একটি আধানের উপর এফ বল প্রযুক্ত হয়, দূরত্ব দ্বিগুণ হলে বল কত হবে। তো একটা তড়িৎ দ্বিমেরু আছে, ধরলাম এটা হলো পি তড়িৎ দ্বিমেরু, এর অক্ষের উপরে
কোনো একটা বিন্দু এই তড়িৎ দ্বিমেরু থেকে r দূরত্বে অবস্থিত। এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুতে আমরা এই তড়িৎ দ্বিমেরুর জন্য এখানে রাখা একটা আধান ধরলাম, এখানে কিউ আধান রাখা আছে, এর উপরে কতটা বল কাজ করবে সেটা বলে দেওয়া আছে, সেটা হলো এফ, মানে এর উপরে এফ পরিমাণ বল কাজ করছে, এটা আমাদের বলে দেওয়া আছে। এখন এই দূরত্বটা মানে আর দূরত্বটা যখন 2r হয়ে যাবে তখন বলের পরিমাণটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো এই তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্যারাবলের রাশিমালা এরকম হয় 2p/4πε0 r3। তো এখানে 2p আর 4πε0 এগুলো সব ধ্রুবক, তাহলে এখান থেকে আমরা বলতে পারি E ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r3। আবার এই এফ আর ই অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্যারাবলের মধ্যে আমাদের সম্পর্কটা হয় এরকম, F = Q × E। তো কিউ তো এক্ষেত্রে ধ্রুবক থাকবেই, দুটো ক্ষেত্রেই সেম কিউ আমাদের, তাহলে আমরা এখান থেকে এই জিনিসটা বলতে পারি F প্রপোর্শনাল টু E। তো এ প্রপোর্শনাল টু ই আবার ই প্রপোর্শনাল টু 1/r3, তাহলে ফাইনালি আমরা যেটা পাচ্ছি এফ ইনভার্সলি প্রপোর্শনাল টু r3। এই দুটো রিলেশন থেকে আমরা একসাথে এটা লিখতে পারি। এখন আমাদের প্রথম ক্ষেত্রে যে বলটা কাজ করছিল এর উপরে সেটা যদি F1 হয় আর দূরত্ব দ্বিগুণ করার পরে যে বলটা কাজ করছে এখানে কিউ আধানের উপরে সেটা যদি F2 হয়, তাহলে F2/F1 = আমরা এটা লিখতে পারি 1/r2³/1/r1³। তো এখান থেকে আমরা পাচ্ছি r1³/r2³। এখন এই r1 = আমাদের কোশ্চেনে বলা আছে r, তো সেটা বসিয়ে দেবো, তার মানে r³ হলো, আর r2 এটা বলেছে দূরত্বটাকে দ্বিগুণ করা হচ্ছে, তার মানে এটা 2r হয়ে যাবে, তাহলে r2 এর জায়গায় আমাদের 2r বসলো, তার হোল কিউব হলো। এখান থেকে আমরা পাচ্ছি r3/8 × r3। এই r³ কেটে গেল, তাহলে ফাইনালি পেলাম 1/8। তো এখান থেকে F2 = আমাদের তাহলে আসছে F1/8। আবার F1 আমাদের কোশ্চেনে বলা আছে ক্যাপিটাল F, তাহলে আমাদের যখন দূরত্ব দ্বিগুণ করা হচ্ছে তখন এর উপরে যে বলটা কাজ করছে সেটা হয়ে যাচ্ছে F/8, তার মানে অপশান ডিটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে কোনো তড়িৎ দ্বিমেরু থেকে r দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্যারাবলের মান E হলে ইটা আর এর সাথে কীভাবে রিলেটেড সেটা আমাদের বের করতে হবে। তো কোনো একটা তড়িৎ দ্বিমেরু এইভাবে আছে, এর অক্ষের উপরে কোনো একটা বিন্দুতে মানে এই তড়িৎ দ্বিমেরু থেকে r দূরত্বে এর অক্ষের উপরে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্যারাবল্য যদি আমাদের E1 হয়, তাহলে E1 = এরকম হয় 2p/4πε0 r3। আর এই তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে অবস্থিত কোনো একটা বিন্দুতে এই তড়িৎ দ্বিমেরু থেকে r দূরত্বে অবস্থিত বিন্দুটা, তাহলে এক্ষেত্রে যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E2 হয়, তাহলে E2 = আমাদের এরকম হয় p/4πε0 r3। তো দুটো ক্ষেত্রেই আমাদের p/4πε0 এগুলো সব ধ্রুবক, এক্ষেত্রে 2টাও ধ্রুবক, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি E1 ইনভার্সলি প্রপোর্শনাল টু r3 হচ্ছে, E2ও আমাদের ইনভার্সলি প্রপোর্শনাল r3 হচ্ছে। তাহলে এই দুটো থেকে একসাথে আমরা বলতে পারি যে E ইনভার্সলি প্রপোর্শনাল টু r3, তাহলে অপশন সিটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমাদের সেম টাইপের আরেকটা কোশ্চেন বলেছে যে একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র যদি E1 হয় এবং একই দ্বিমেরুর একই দূরত্বে পার্শ্বীয় বিন্দুতে তড়িৎ ক্ষেত্র যদি E2 হয়, তবে E1 আর E2 এর মধ্যে সম্পর্কটা আমাদের বের করতে হবে। তো এখানে আমরা এই যে অক্ষের উপরে যে তড়িৎ ক্ষেত্র প্যারাবলের রাশিমালা রেখেছিলাম E1 = এইটা 2p/4πε0 r3, আর পার্শ্বীয় বিন্দু সেটা ওই তড়িৎ দ্বিমেরু থেকে r দূরত্বে অবস্থিত পার্শ্বীয় বিন্দুতে এর রাশিমালাটা ছিল, আমরা দেখেছিলাম যে E2 = p/4πε0 r3 হয়। তো এই দুটো রিলেশন থেকে আমরা এটা লিখতে পারি যে E1 = 2 × E2, তাহলে এইটাই হয়ে যাবে আমাদের এখানে যে রিলেশনটা জানতে চেয়েছি E1 E2 এর মধ্যে সেইটা, তার মানে অপশান E1 = 2E2, মানে অপশান বিটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে একটি তড়িৎ দ্বিমেরুকে একটি গোলকের কেন্দ্রে স্থাপন করা হলে গোলকের পৃষ্ঠে যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র 0, গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র 0,
গোলকের বাইরে তড়িৎ ক্ষেত্র শূন্য আর গোলকের পৃষ্ঠ থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স শূন্য। তো ধরলাম আমাদের এরকম একটা গোলক আছে, এইবার এর ভেতরে একটা তড়িৎ দ্বিমেরু রাখা হয়েছে। তো দুটো আধান, একটা প্লাস কিউ মাইনাস কিউ। এখন এই তড়িৎ দ্বিমেরু থেকে যে কোনো বিন্দুতে আমরা যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা বের করি, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রটা বের করি ক্ষেত্রে, সেক্ষেত্রে কী হবে আমাদের, সেটা কোনোদিনও শূন্য হবে না, কারণ এর অক্ষের উপরেই বের করি বা অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের উপরে বের করি বা যে কোনো একটা আর্বিট্রারি পয়েন্টে আমরা বের করি, এর ভিতরে কোথাও আমাদের কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা শূন্য হবে না। সেটা আমরা তড়িৎ দ্বিমেরু যখন পড়েছিলাম তখন এটা আমরা দেখেছিলাম। তাহলে একই রকমভাবে আমরা বলতে পারি এর বাইরেও কোনো বিন্দুতে আমাদের তড়িৎ ক্ষেত্র কখনোই শূন্য হবে না, একটা তড়িৎ ক্ষেত্র অবশ্যই থাকবে। কিন্তু এখন যদি আমরা এই গোলকের যে পৃষ্ঠটা আছে বা গোলকের যে তলটা আছে সেটাকে যদি একটা গাউসীয় তল হিসেবে ধরে নিই, তাহলে এই গাউসীয় তলের মধ্যে যে টোটাল আধান জমা আছে সেটা কত হয়ে যায়, মাইনাস কিউ প্লাস কিউ অর্থাৎ 0। এখন গাউসের উপপাদ্য থেকে আমরা বলতে পারি যে এই যে তলটা ধরলাম বা এই গোলকটা থেকে, গোলকের পৃষ্ঠ থেকে নির্গত যে তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু হয় কিউ এন ক্লোজ বাই এপসিলন 0। তো কিউ এন ক্লোজ অর্থাৎ গোলকটার মধ্যে যে আধান জমা আছে সেটা আমাদের 0 বাই এপসিলন 0, তার মানে ফাই ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ নির্গত তড়িৎ ফ্লাক্সের মান আমাদের শূন্য হচ্ছে। তার মানে অপশান ডিটা আমাদের এক্ষেত্রে অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে যে একটি তড়িৎ দ্বিমেরুকে একটি অসম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে দ্বিমেরুটির উপর প্রযুক্ত লব্ধি বল অবশ্যই শূন্য হবে, দ্বিমেরুটির উপর প্রযুক্ত লব্ধি টর্ক অবশ্যই শূন্য হবে, লব্ধি বল ও টর্ক দুটোই শূন্য হবে, লব্ধি বল ও টর্ক ক্রিয়া করবে। তো এক্ষেত্রে আমাদের তড়িৎ দ্বিমেরুটাকে একটা অসম তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা হচ্ছে। তাহলে অসম তড়িৎ ক্ষেত্র মানে তড়িৎ ক্ষেত্রটার মানটা সব জায়গায় সমান না, বিভিন্ন ডিরেকশানে, মানে এইরকম বিভিন্ন ডিরেকশানে বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে কাজ করছে তড়িৎ ক্ষেত্রটা। তো এইরকম একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমাদের যদি একটা তড়িৎ দ্বিমেরুকে রাখা হয়ে থাকে তাহলে কি হবে, ধরলাম এইটা আমাদের তড়িৎ দ্বিমেরু। তো এই তড়িৎ দ্বিমেরুর দুটো যে চার্জ থাকবে, একটা ধরলাম পজিটিভ প্লাস কিউ আর একটা মাইনাস কিউ চার্জ, এই দুটো চার্জের উপরে আমাদের এটাতে ধরলাম এফ প্লাস বল কাজ করছে আর এটাতে ধরলাম আমরা এফ মাইনাস বল কাজ করছে। এখন এই যে বল দুটো এখানে কাজ করছে দুটো এর উপর, এগুলো সব ভেক্টর রাশি অবশ্যই, মানে এফ ভেক্টর হলো, এটা হলো এফ মাইনাস ভেক্টর, এটা হলো এফ প্লাস ভেক্টর। তো এই এফ প্লাস ভেক্টর আর এফ মাইনাস ভেক্টর এদের মান কখনোই আমাদের সমান হবে না, বা আমরা বলতে পারি এই ভেক্টর দুটো কখনোই আমাদের সমান হবে না। তার ফলে কি হবে, এই তড়িৎ দ্বিমেরুটার উপরে একটা লব্ধি বল কাজ করবে, অর্থাৎ এফ নেট অর্থাৎ লব্ধি বল এটা আমাদের নট ইকুয়াল টু 0 হবে। তার মানে আমাদের যেখানে লব্ধি বলটা শূন্য বলেছে সেই অপশানগুলো ভুল হবে, তার মানে অপশান এটা অবশ্যই ভুল আর অপশান সিটা আমাদের এক্ষেত্রে ভুল হবে। এখন এই প্লাস কিউ আর মাইনাস কিউ চার্জের উপরে আমাদের অবশ্যই এক্ষেত্রে বল কাজ করছে, সেই বলগুলো আমাদের সমান নাও হতে পারে, তাতে আমাদের কিছু যায় আসে না। কিন্তু যেহেতু বলটা কাজ করছে, অসম বল কাজ করলেও একটা বল কাজ করছে, সেই কারণে এক্ষেত্রে যে এই তড়িৎ দ্বিমেরুটার উপরে যে টর্কটা কাজ করবে, লব্ধি টর্ক অর্থাৎ টাউ নেট, এটা কখনোই আমাদের শূন্য হবে না। তো এটা সবসময় নট ইকুয়াল টু 0 হবে। তার মানে আমরা দেখতে পেলাম যে লব্ধি বলটা আর লব্ধি টর্ক এরা কখনোই শূন্য হচ্ছে না, তার মানে এই অপশান সিটাও আমাদের ভুল হবে। তাহলে একমাত্র এই অপশান ডিটা যেটা বলেছি লব্ধি বল ও লব্ধি টর্ক ক্রিয়া করবে, এটাই আমাদের সঠিক অ্যান্সার হবে।